নমস্কার। বাঙালিয়ানায় আজকের রেসিপি হলো নতুন ছোট ছোট আলু দিয়ে আলুর দম। আর আলুর দমটা আমি করব খাসির চর্বি দিয়ে। চলুন দেখিনি। এখানে 1 কিলো মতো ছোট আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে আলুগুলোকে দিয়ে লবণ আর হলুদ দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। তো সব কটা আলুই আমি দিয়ে দিয়েছি। আর কয়েকটা আলু একটু বড় ছিল, সেটাকে খোসা ছাড়িয়ে 3 টুকরো কোনটা 2 টুকরো করে দিয়ে দিলাম। তো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হলুদ। বেশ ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নেব। আর আলুটাকে ভাজবো কয়েকবার ঢাকা দিয়েই ভেজে নেব, যাতে আলুটা সেদ্ধ হয়ে আসে। তো ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ পরে তুলে আবারও নেড়ে চেড়ে দেব। এভাবেই কয়েকবার ঢাকা দিয়ে ভাজবো। আমি আলুটা আগে থেকে সেদ্ধ করিনি, তার জন্য আমি বারে বারে ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নেব, যাতে 50% আলু সেদ্ধ হয়ে যায়। আলু ভাজা হতে হতে এদিকে মশলাগুলো তৈরি করে নিই। এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়ে নিলাম আর দিয়ে দেব কয়েক কোয়া রসুন আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি। এবার এই মিক্সি বাটিতেই আবারও টমেটো পেস্ট করে নেব। মশলাগুলো যদি পেস্ট করে দেওয়া হয় তো গ্রেভিটা ভালো হয় আলুর দমের। এদিকে আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজাগুলো তুলে নেব। আলু ভাজার কড়াইটাকে আমি একটু পরিষ্কার করে তারপরে মশলাটা ফোড়ন দেব। তো কড়াই ধুয়ে নিয়েছি, তেল দিয়ে তেলটা গরম করে জিরে ফোড়ন, 2টো তেজপাতা দিয়ে একটু ফোড়নটা ভাজা হলে পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু মিডিয়াম ভাজা হলে একটু লালচে করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করে দেবো খাসি চর্বি। আর খাসি চর্বিটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে তাড়াতাড়ি গলে যায় বা গলতে সুবিধা হয়। তো নেড়ে চেড়ে এটাও একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ। এইভাবেই 2 মিনিট নাড়াচাড়া করব, যাতে চর্বিটা গলে যায়। তো এইবার পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। আর পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। তো ভাজা প্রায় হয়ে এসছে, আর একটু নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে টমেটো পেস্টটাকে দিয়ে দেব। আর চর্বিটাও কিন্তু গলতে শুরু করে দিয়েছে, অনেকটাই গলে গেছে। তো টমেটো পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে টমেটোর মধ্যে থাকা জলটা শুকিয়ে নেব। তো শুকিয়ে নিয়েছি। এর মধ্যে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, আর স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। আর সব মশলাই মোটামুটি দিয়ে দিয়েছি, বাকি রইল আদা বাটা। আদা বাটাটা একটু পরে দেব। তো মিক্সি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি, যাতে নিচে দিয়ে না লেগে যায়। আর রান্নাটা আমি মিডিয়াম আঁচে করছি, যাতে মশলাটা ভালো কষানো হয়। তো এবার দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে মশলার গা দিয়ে কিন্তু তেল ছেড়েছে, বেশ অল্প করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আলুগুলো অ্যাড করে দেব। ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা লাইক আর কমেন্টে অবশ্যই জানাবেন। মোটামুটি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো জল। কিছুটা জল দিয়ে একটু কষিয়ে নাড়াচাড়া করে তারপর আবারও জল অ্যাড করে দেব। এই আলুর দম লুচি, রুটি, পরোটা বা ফ্রাইড রাইস বলুন আর
পোলাও বলুন, সব কিছুর সাথেই কিন্তু খেতে দারুণ লাগবে। তো কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে অ্যাড করে দেবো জল। চেষ্টা করবেন জলটা উষ্ণ গরম জল দেওয়ার। তো আমি এখানে উষ্ণ গরম জল দিয়েছি, দিয়েই ঝোলটা দিয়েছি। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। আর এর মধ্যে অ্যাড করে দিলাম ঢাকা দেওয়ার আগে 1 চামচ চিনি। ফুটতে শুরু করেছে, তো একটু ফুটে আসলেই ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরেই ঢাকনা তুলে দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। আর মাঝখানে আমি একবার ঢাকনাটা তুলে নেড়ে দিয়েছিলাম যাতে আলুটা না লেগে যায় নিচ দিয়ে। তো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও অনেকটাই শুকিয়ে এসছে। তো এবার এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে গরম মশলাটাকে মিশিয়ে নিতে হবে। মোটামুটি কমপ্লিট আলুর দম। আর এখানে আমি ঘি অ্যাড করলাম না, কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।